পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনের আজকের পর্বে। বরাবরের মতোই আজকের পর্বে আমরা দেখব মজাদার কোনো রেসিপি যেটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায় ইফতারের জন্য। এবং আমাদের আজকের এই রান্নাটি আমাদেরকে দেখাবেন শেফ আসাদ। স্বাগতম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? আমি ভালো আছি। আপনি তো আমাদের মজা মজা রান্না করে দেখান, আজকে কোন রান্নাটা দেখাচ্ছেন? আজকে আমরা অ্যাপিটাইজার টাইপের একটা জিনিস, যেমন ফ্রুটস দিয়ে তৈরি করব বুস্কেতা। ইতালিয়ান। এটা তো মিষ্টি হবে নিশ্চয়ই। হ্যাঁ, একটু সুইট হবে, বাট যেহেতু উপরে ফ্রুটস থাকতেছে সুইট অ্যান্ড ট্যাঙ্গি, সেহেতু আমি বলবো যে এটা আমাদের প্যালেটকে চেঞ্জ করার জন্য অনেক চমৎকার হবে। তাহলে চলুন শেফ শুরু করি এবং রান্নাটা আমাদের হবে ভিশনের ইনফ্রারেড কুকারে। ওকে, থ্যাংক ইউ। আমাদের যেটা লাগবে সেটা, আমাদের বাসায় দেখা যায় স্লাইস ব্রেড থাকে নর্মালি। এটা হচ্ছে বাগেট টাইপের, যে ফ্রেঞ্চ বাগেট, ওইগুলোর ভিতরে খুব করলে ভালো হয়, বাট আমরা যেহেতু ইউজ টু যে ব্রেডে সেই ব্রেড দিয়ে করবো, সেক্ষেত্রে আমি হোয়াইট ব্রেড যে কোনো একটা রাউন্ড কাটার দিয়ে আমি রাউন্ড কাটার নিতেছি। আমাদের এখানে একটু সৌন্দর্যের জন্য আমরা চাইলে এটাকে ফোর অ্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেলও করতে পারি। আমরা হোয়াইট ব্রেডগুলোকে ডিপেন্ড করছে আসলে যে যেভাবে যে শেপে চায়। আমাদের দেখা যায় ওভেন যদি থাকে দেন ইট উইল বি বেটার, বাট এছাড়াও আমরা আমাদের ফ্রাই প্যানও আমরা এটা করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যা করব, আমাদের একটা ব্রাশ দিয়ে আগে যেহেতু বাটার দিচ্ছি, বাটারের সময় টেম্পারেচারটা একটু কমে দিতে হয়, কারণ বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায়। বাটার ব্রাশ করে আমরা শর্ট টাইমের জন্য এটাকে একটু সিল করব, ব্রেডগুলোকে সিল করে নিচ্ছি। শেফদের অনেক নান্দনিকতা আছে, ঝটপট সবকিছু উল্টে ফেলে খুব স্মুথলি। আমার টার্গেট হচ্ছে কি জাস্ট একটু টোস্ট করা, আর কিছুই না। আমার এই ক্ষেত্রে আমি একটুখানি বাটার একটু বেশি দিয়ে দিতে পারি। একটু স্লো কুক করলে বেটার, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্রেডটা একটু ক্রাঞ্চি একটা ভাব আসবে, সফট হবে না। এখন আমি এটা জাস্ট টোস্ট করার পরে আমি হচ্ছে রেখে দিব একটু কুল ডাউনের জন্য। দেন কি হবে, উপরে যে ক্যারামেলাইজ হয়ে গেল ব্রেডের আপার সারফেসটা, সেটা আমাকে একটা হোল্ডিং মানে সাপোর্ট দেওয়ার মতো হয়ে যাবে। তার জন্য আমরা এই টোস্ট করার পরে হচ্ছে ওয়েট করব একটু ঠান্ডা হওয়ার জন্য। আমাদের কাজটা শেষ হয়ে গেল, আমরা জাস্ট ওয়েট করতে থাকি। এই হিটে, প্যানের হিটে দেখা যায় আরেকটু ক্রিস্পি হয়ে যায়। এই ক্ষেত্রে হচ্ছে কিছু ফ্রুটসকে আমরা কেটে নিই। আমাদের এই বুস্কেতা সাইজের উপর ডিপেন্ড করতেছে, যেহেতু এইটা একটা ছোট একটা সারফেস, এর উপরে দেওয়ার জন্য যে ধরনের ফ্রুটস লাগবে সেই ফ্রুটসগুলোকে একটু ছোট ডাইস করে কাটতে হবে। আমরা সেটা করে নিতেছি। স্ট্রবেরি, এই ক্ষেত্রে কালারের জন্য আমরা হয়তো 3টা কালারের ফ্রুটস নিয়ে নিতে পারি, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক ফ্রুটস দিতে হবে এমন কিছুই নাই। আমরা এখানে স্ট্রবেরি, যেহেতু এখন লোকালি অনেক আমরা প্রডিউস করি, সেক্ষেত্রে স্ট্রবেরিটাকে আমরা অনেক বেশি আমাদের দেশের স্ট্রবেরিকে প্রমোট করা উচিত। এছাড়াও আমাদের এখন যে সিজনাল ফ্রুটসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি এটার ক্ষেত্রে। এবার আমরা কিউই দিচ্ছি। কিউইটা নিয়ে নিতেছি। হ্যাঁ, সব কিছু বেশি বড় না, ছোট ছোট সাইজের ডাইস আমরা হচ্ছে এই ক্ষেত্রে পিচ নিয়ে নিতে পারি। আমাদের অলমোস্ট হয়ে গেল ফ্রুটসগুলোকে কাটা। আমরা যেটা করতেছি এখন, ফ্রুটসগুলোকে একটা বাটিতে নিয়ে নিতেছি। ফ্রুটসগুলো দেখেই ভালো লাগছে। জি, ফ্রুটসগুলোকে একটু ম্যারিনেট করতে আমরা একটু হানি ইউজ করতে পারি, জাস্ট বাইন্ডিং এজেন্ট কাম হচ্ছে ও গ্লেজ দিবে। আচ্ছা, আমরা একটুখানি একে হানি দিয়ে হচ্ছে জাস্ট মেরিনেশনের মতো মেরিনেশন করলাম। ওকে, এখন আমাদের যে কাজ, আমাদের অনেক মোটামুটি ক্রিস্পি হয়ে গেছে আমাদের শেল যেটা। এই ক্ষেত্রে আমাদের খুব সিম্পল, রেসিপিটাও সিম্পল। আমাদের ক্রিম চিজ আমি এখানে আগে পাইপিং করে রাখলাম। আমি হচ্ছে সিম্পলি ক্রিম চিজটাকে এটার উপরে দিয়ে দিতেছি। ক্রিম দেওয়ার পরে বাচ্চারা যে কোনো খাবারকে খেতে খুব পছন্দ করে। বাচ্চাদের ক্রিম খুব পছন্দ, অনেকেরই পছন্দ, বড়দেরও পছন্দ, বাচ্চাদের বিশেষ করে পছন্দ বলতেই হয়। এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা কাজ, সে বাসায় কি নিজে সবসময় রান্না করা হয়? আসলে না, অকেশনালি।
যেই ক্ষেত্রে দেখা যায় আমি অ্যাজ এ পেস্ট্রি শেফ আমার ম্যাক্সিমামই দেখা যায় যে পেস্ট্রি বেস আইটেম বা স্যাবরির ভেতর যেগুলো হচ্ছে ওভেন বেক, লাইক ফর এক্সাম্পল পিৎজা, আমি দেখা যায় আমার মেয়ে আমার হাতের পিৎজা অনেক বেশি পছন্দ করে। আমাদের রেসিপি তো পুরোপুরি প্রায় ডান হয়ে গেছে। প্রায় ডান হয়ে গেছে। আমরা এখন হচ্ছে প্লেটিং কিছু আরও কিছু অর্নামেন্ট এটার উপর দিয়ে এটাকে আমি আরেকটু আই অ্যাপিল করার জন্য আমরা তাহলে শুরু করি এটা। হ্যাঁ, আচ্ছা, ওই ক্ষেত্রে আমাদের যেমন এই প্লেটটাতে আমরা দেখা যায় একটু হানি দিয়ে দিলাম, দেন বুশকেতাটা হচ্ছে ডিফারেন্ট পজিশনে আমরা বসাই দিলাম। এটাতে কোনো যে এরকম এখানেই বসাইতে হবে এমন না। বুশকেতা, ছোট ছোট মিন্ট আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিব। গার্নিশ করতে করতে দর্শকদের জানিয়ে রাখি, আমরা কিন্তু আজ রান্না করেছি ভিশনের ইনফ্রারেড কুকারে। আর এই কুকারে রয়েছে সুপার বিগ কয়েল প্যানেল, যেটি উচ্চ তাপ দক্ষতা সম্পন্ন, এবং সেই সাথে এই ইনফ্রারেড কুকার ব্যবহার করলে কিন্তু 70% শক্তিও সঞ্চয় হবে। সুতরাং এই ভিশনের ইনফ্রারেড কুকারটি সবার ঘরে ঘরে রাখা উচিত। আপনি যদি এই কুকারটি কিনতে চান তাহলে চলে যেতে পারেন বাসার কাছের কোনো ভিশনের শোরুমে, আর বাসায় বসেই যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ভিজিট করতে পারেন অথবা.com। শেফ, আমার মনে হয় আমাদের গার্নিশ একদম ডান। অলমোস্ট ডান। আমরা জাস্ট ফাইনাল টাচ দিচ্ছি। আমাদের ফ্রুট ব্রুস্কেতা রেডি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। প্রিয় দর্শক, ভিশন ডিজিটাল কিচেনে আজ আমরা দেখলাম ফ্রুটস বুশকেতা। আগামীকাল ঠিক এই সময় আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন ভিশন ডিজিটাল কিচেনের সাথেই।